তো আমরা এখন রেসপিরেটরি সিস্টেমের পার্টগুলো নিয়ে আলোচনা করব। রেসপিরেটরি সিস্টেমের পার্টের মধ্যে প্রথমে দেখব যে নেজাল ক্যাভিটি। হ্যাঁ, দেখো কোন জায়গাটুকু হচ্ছে নেজাল ক্যাভিটি। এই যে আমাদের যে নস্ট্রিলস আছে, যে নাকের যে ফুটা দুটা, ঠিক আছে, এগুলো হচ্ছে নস্ট্রিলস। তাহলে এর পেছনে যে জায়গাটুকু, এটা এখানে হচ্ছে নেজাল ক্যাভিটি, ঠিক আছে। তো এটুকু হচ্ছে নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটি আর এই যে দেখো এখানে এদিকে যে ক্যাভিটিটা, এটা হচ্ছে ওরাল ক্যাভিটি। তাহলে এটা হচ্ছে ওরাল ক্যাভিটি আর এটা হচ্ছে নেজাল ক্যাভিটি। তো যে নেজাল ক্যাভিটির পেছনে এই জায়গাটুকু, এখানে এই জায়গাটুকু হচ্ছে ফ্যারিংস। হ্যাঁ, ওরাল ক্যাভিটির পেছনের এই জায়গাটুকু ফ্যারিংস। তাহলে এটা হচ্ছে নেজোফ্যারিংস এই জায়গাটুক, আর এই জায়গাটুকু হচ্ছে ওরোফ্যারিংস। হ্যাঁ, তাহলে এই দুটো হচ্ছে ফ্যারিংস গেল। তারপরে যে ফ্যারিংসটা কোথায় গিয়ে শেষ হয়, ফ্যারিংসটা শেষ হয় একদম হচ্ছে ল্যারিংসের আগ পর্যন্ত। এই যে দেখো ল্যারিংস, তো ফ্যারিংসটা গিয়ে ল্যারিংসের আগে গিয়ে শেষ হয়। তাহলে এই যে ল্যারিংস, তারপরে ল্যারিংসটা কন্টিনিউ হয়ে কোথায় চলে যায়, এটা হচ্ছে কি দেখো ট্রাকিয়া। ট্রাকিয়াটা লাংয়ের কাছে গিয়ে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়। একটা হচ্ছে ব্রঙ্কা, দুটো হচ্ছে কি বলে এগুলাকে, বলা থাকে ব্রঙ্কাস বলা হয়ে থাকে এগুলা, রাইট এবং লেফট ব্রঙ্কাস। তারপরে এই ব্রঙ্কাসটা ফার্দার আরো ডিভাইড হয়ে যে ফর্ম করে এটাকে বলা থাকে ব্রঙ্কিওল। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে আমরা নেজাল ক্যাভিটি দেখলাম, ফ্যারিংস দেখলাম, ল্যারিংস দেখলাম, ট্রাকিয়া, ব্রঙ্কাস, লাং, ডায়াফ্রাম। আচ্ছা, তো লাং তো আমরা চিনি, এই যে এই জায়গাটুকু হচ্ছে লাং, তাই না, দুই পাশে, চেস্টের দুই পাশে, তাই না। আর এটা দেখো, এই পুরাটুক পোর্শন হচ্ছে আমাদের চেস্ট, তাই না। আর চেস্টের নিচে এই যে এই দিকে তো পেট থাকে, তাই না, যেটাকে অ্যাবডোমেন বলে। তো এই যে পেট বা যেটা অ্যাবডোমেন, হ্যাঁ, সেটা এই চেস্ট আর অ্যাবডোমেন, যেটাকে যদি আমি ভাগ করি, আমার এটাকে ভাগ করার জন্য একটা মেমব্রেনের মতো আছে। হ্যাঁ, একটা মাসেল স্ট্রাকচারের মতো এরকম, মাসকুলোফেশিয়াল বলে এটাকে, মানে মেনলি মাসেল টাইপের, পাতলা একটা পর্দার মতো, ঠিক আছে, এরকম। এই জায়গাটুকে বলা হয় থাকে ডায়াফ্রাম। কি বলা হয়, ডায়াফ্রাম। এখন আমরা যখন রেসপিরেশন নিই তখন আমাদের চেস্ট আপ ডাউন করে, তাই না। তো তখন দেখা যায় ডায়াফ্রামও হচ্ছে আপ আর ডাউন করে। হ্যাঁ, তো এই প্রসেসটা যখন আমরা শিখবো তখনই বুঝবো। প্রসেসটা সামনে আছে, সামনের ক্লাসগুলোতে দেখবো। এবার আমরা দেখি নেজাল ক্যাভিটি এবং নেজাল প্যাসেজ। তো নোজ হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের বিগিনিং, একটা ট্রায়াঙ্গুলার হলো। নোজ হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার হলো, জাস্ট বাক্কাল ক্যাভিটি, মানে এটা ওরাল ক্যাভিটির কথা বলছে, যেটা বাক্কাল ক্যাভিটি ঠিক উপরে থাকে। তো এটা স্মেল অফ দ্য সাবস্টেন্স আমরা এটা থেকে পাই। নোজ দিয়ে তো আমরা হচ্ছে নাক দিয়ে হচ্ছে ঘ্রাণ শুনতে পাই না, শুনতে পাই। তো স্পেশাল টাইপ অফ নার্ভ নোজে থাকে। তো মনে রাখতে পারো চাইলে, এটাকে অলফ্যাকচুরি নার্ভ বলে আর কি, অলফ্যাকচুরি নার্ভ। কারণ এই যে ঘ্রাণ স্মেল করা, হ্যাঁ, কোনো স্মেল করা, স্মেল করাকে বলা হয়ে থাকে অলফ্যাকশন। তাহলে এই যে অলফ্যাকশনের কাজ যেটা করে সেটাকে বলা থাকে অলফ্যাকচুরি নার্ভ। তাহলে এটার মাধ্যমে আমরা হচ্ছে সেন্স অফ স্মেল পাই। তো যখনই হচ্ছে একটা দেখা যায় যে আমরা এয়ারটাকে ইনহেল করি, তখন দেখা যায় যে এটা লাং রিসিভ করে ওটাকে নিয়ে যায় এয়ারটাকে। তো নেজাল প্যাসেজ হচ্ছে এই যে একেবারে এই যে কি পর্যন্ত থাকে, আমাদের একদম ফ্যারিংস পর্যন্ত, নাকের সামনে থেকে ফ্যারিংস পর্যন্ত এই পুরাটুক জায়গাকে বলা থাকে নেজাল প্যাসেজ। ঠিক আছে, তাহলে ক্যাভিটি হচ্ছে ওই যে আগে যেটা দেখালাম ওই পর্যন্তই, আর এই প্যাসেজটা হচ্ছে পুরাটা। তাহলে আমি যদি একটু ক্লিয়ার আপ করি যে ক্যাভিটি, নেজাল ক্যাভিটি হচ্ছে এই পোর্শনটাই, আর প্যাসেজ বলতে এই পুরাটা পোর্শনটাকে বলছে। আচ্ছা, একটা থিন পার্টিশন থাকে যেটা হচ্ছে কি ডিভাইড করে এটাকে। ইটস ফ্রন্ট সাইড ইজ কভার্ড উইথ সিলিয়া এন্ড দ্য রিয়ার পার্ট ইজ লাইন্ড বাই মিউকাস প্রডিউসিং মেমব্রেন। তো আমাদের যেই
নেজাল প্যাসেজ আছে। এটা হচ্ছে একটা দুটা পোর্শনে ভাগ করা হয়েছে। ফার্স্ট যে মানে সামনে যে পোর্শন সেটা ডিভাইড মানে একটা থিন পোর্শন ডিভাইড করা হয়, এটাকে হচ্ছে দেখা যাচ্ছে প্রথমে সামনের পোর্শনে হচ্ছে সিলিয়া থাকে। সিলিয়া জিনিসটা কি আর বলতো? সিলিয়া হচ্ছে একটা ঝাড়ুর মতো এরকম এরকম একটা প্রজেকশন আর কি। কিছু অনেকগুলা প্রজেকশন ঝাড়ুর মতো এরকম। তো ওরা হচ্ছে কি করে, দেখা যায় যে ঝাড়ুর মতো ধুলাবালি যেগুলো আছে সেগুলো বের করে দেয়। যেমন আমরা যখন শ্বাস নেই, এয়ারের সাথে তো অনেক ডাস্টও থাকে, এয়ার তো ডাস্ট দিয়ে মিক্স থাকে, তো তখন কি হবে, সিলিয়া গুলা কি করবে, ডাস্ট গুলাকে বের করে দিবে। আর দ্য রেয়ার পার্ট ইজ লাইন বাই মিউকাস প্রোটিউসিং মেমব্রেন। আর এই দেখো মিউকাস, তো আমরা মিউকাস হচ্ছে একটা, কি বলবো, একটা পিছলা টাইপের সাবস্টেন্স আর কি, লুব্রিকেটিং একটা সাবস্টেন্স। ওটা হচ্ছে প্রডিউস হয়, মিউকাস প্রোডাক্ট প্রডিউস হয় জেনিটাল ট্র্যাক্টে, তারপর রেসপিরেটরি ট্র্যাক্টে, তারপরে আর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে। তো এগুলা হচ্ছে কি, আমরা তো যে সর্দি কাশিতে যে আমরা একদম দেখা যায় যে সর্দিগুলা বের করি, হ্যাঁ, যে ঠান্ডা লাগলে, মানে সোজা বাংলায় বলতে গেলে তো ওরকম আর কি, সর্দিগুলা ওগুলা হচ্ছে মিউকাস, ঠিক আছে? তাহলে তখন আমাদের যখন সর্দি লাগে তখন মিউকাসটা বেশি বেশি প্রোডাকশন হয়। আর হচ্ছে কি থাকে, এই যে মিউকাস প্রডিউসিং মেমব্রেন থাকে, তাহলে আমরা বুঝলাম যে নাকের মধ্যে মিউকাস প্রডিউসিং মেমব্রেনও থাকে, এবং হচ্ছে কি থাকে, সিলিয়াও থাকে। সিলিয়া দিয়ে হচ্ছে ধুলাবালিগুলা বের করে বের করে আনে। তো সিলিয়া টুগেদার উইথ মিউকাস সার্ভস টু ট্র্যাপ ফরেন সাবস্টেন্স, জার্ম, তারপর ডাস্ট, এগুলা হচ্ছে গিয়ে ট্র্যাপ করে। তো এখন লাংয়ে এন্টারের আগে আমাদের এয়ারটা তো হচ্ছে গিয়ে ডার্ট থেকে ফ্রি হইতে হবে। তো দ্যাটস ওয়াই এটা একটা ভালো কাজ করে। The inhaled air when passed through the nasal passage becomes warm and moist so that cold air does not harm the lung. তাহলে শুধুমাত্র শুধু যে তাহলে যখন আমরা হচ্ছে এয়ারটা ইনহেল করি, আমাদের এয়ারটা ডার্ট ফ্রি হয়, সাথে সাথে কি হয়, ওয়ার্ম হয় আর ময়েস্টও হয়, হ্যাঁ। তাহলে আমরা তিনটা জিনিস মনে রাখবো: ওয়ার্ম, ময়েস্ট অ্যান্ড ডার্ট ফ্রি। আচ্ছা, ডার্ট ফ্রি জন্য যে যারা কাজ করে সেটা হচ্ছে সিলিয়া আর হলো মিউকাস। তো এবার আমরা ফ্যারিংসে চলে যাই। ফ্যারিংসের মধ্যে আমরা দেখব যে আমরা যদি মাউথটা ওপেন করি আমরা ফ্যারিংস দেখতে পারবো। এটা নেজাল প্যাসেজ টু দ্য আপার পার্ট অফ দ্য ল্যারিংস, যেটা আমি দেখাইলাম। ফ্যারিংস হচ্ছে এই যে এই পোর্শনটুকু হচ্ছে ফ্যারিংস। তো রুপ অফ দ্য মাউথের পেছনে থাকে। আর there is a small tongue like part called soft palate. তো সফট প্যালেট থাকে ওখানে। আমরা জানি সফট প্যালেটটা হচ্ছে, আচ্ছা, এটা আসলে ছবি লাগতো, আমি একটু দেখাই। আমাদের যে তালু যেটাকে বলে, হ্যাঁ, তো তালুর পেছন দিয়ে একটা জিভ, আমরা মুখ হা করলে একটা জিহ্বা দেখতে পাই না, ওই পোর্শনের ওখানে থাকে হচ্ছে সফট প্যালেট, ঠিক আছে? এটা হচ্ছে স্মল টাং লাইক পার্ট। আচ্ছা, when swallowing food or drink, soft palate closes the back side of the nasal cavity. তো আসলে এই সফট প্যালেটটাকে আলজিহ্বা যেটাকে বলে, যে মুখ হা করলে আমরা দেখবো যে একদম তালুর হচ্ছে পেছন দিকে এরকম একটা প্রজেকশনের মতো থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে সফট প্যালেট। তো আমি হচ্ছে একটু ছবি অ্যাড করে দিব, সমস্যা নাই। তো অ্যাজ এ রেজাল্ট ফুড ক্যানট কাম টু দ্য নস্ট্রিল। এখন এই যে নেজাল ক্যাভিটিটা হচ্ছে, ওই তোমার সফট প্যালেট দিয়ে নেজাল ক্যাভিটিটা হচ্ছে বন্ধ হয়ে যায়, বন্ধ করে দিতে পারে। তো তখন ফুডটা হচ্ছে আর নাক দিয়ে আসে না, তখন একদম চলে যায় নিচ দিয়ে। ধরো যে জায়গায় থাকবে, আমি একটু দেখাই কোথায় থাকবে তোমার ওই, দেখো এই যে এইটা হচ্ছে আমার ওরাল ক্যাভিটি। তো ওরাল ক্যাভিটির একদম হচ্ছে
এই যে ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, পুরাটুকু হচ্ছে ওরাল ক্যাভিটি। ঠিক আছে? তাহলে ওইখানে গেল। এবার আমি একটু জুম করি ওরাল ক্যাভিটিতে। আচ্ছা, তাহলে দেখো ওরাল ক্যাভিটির এখানে, আচ্ছা ওরাল ক্যাভিটির এখানে উপরে হচ্ছে উপরের তালুটা এটা, এদিকে ধরো দাঁত, হুম, তো এদিকে উপরের তালু, উপরের তালুটা হচ্ছে এটা হচ্ছে হার্ড প্যালেট, একটা শক্ত তালু, হ্যাঁ, তো পেছন দিকে যখন হার্ড প্যালেটটা পেছনের দিকে যাবে একটা সফট প্যালেট আসবে, এটা হচ্ছে সফট প্যালেট, এখান থেকে সফট প্যালেটটা শুরু। তাহলে আশা করি বোঝা গেছে এই পোর্শনটুকু হচ্ছে সফট প্যালেট। এখন আমাদের খাবার তো হচ্ছে এন্ট্রি নেবে কোন দিক থেকে বলো তো? খাবারটা আসবে হচ্ছে একেবারে এদিক থেকে, মুখ থেকে, হ্যাঁ, খাবারটা আসবে। আসার পর এই খাবার যদি নাকে চলে যায়, সেই যে এই যে খাবার যাতে নাকে না চলে যায় তার জন্যই হচ্ছে এই যে যে সফট প্যালেটটা আছে, আমাদের যে সফট প্যালেটটা আছে এখানে, ধরো এই যে সফট প্যালেটটা উপরের দিকে উঠে দেখা যায় যে এটাকে নেজাল ক্যাভিটি ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে? তাহলে খাবারটা আর নাকে যাচ্ছে না। তাহলে আশা করি বোঝা গেছে যে সফট প্যালেটের কি কাজ। আচ্ছা, এবার আমরা সফট প্যালেটের আরেকটা ফাংশন হচ্ছে এটা হচ্ছে মিউকাস প্রডিউস করে সফট প্যালেটটা। তাহলে সফট প্যালেটের দুইটা কাজ, একটা হচ্ছে যে খাবার যাতে নাকে না যায় প্লাস মিউকাস প্রোডাকশন করে। দেয়ার মাইট বি আ লিঙ্ক বিটুইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সফট প্যালেট অ্যান্ড ইভলিউশন অফ দ্য হিউম্যান ওরাল সিস্টেম। আচ্ছা, এটা দরকার নেই আমাদের, এই পর্যন্ত হচ্ছে মেনলি পড়া যে ফ্যারিংসটা কোন পর্যন্ত এবং এখানে কি কি আছে, তারপর এখানে যে সফট, আমাদের সফট প্যালেটের কি কাজ, ফ্যারিংস এর পরে আমাদের সফট প্যালেটে দিয়ে বর্ণনা করতে হবে। এই তো ল্যারিংস। এবার ল্যারিংসে চলে আসি। এখানে ল্যারিংস তো হচ্ছে একদম ফ্যারিংস এর নিচেই থাকে, at the top of the trachea, যে ট্রাকিয়ার ঠিক at the টপে এই যে এই জায়গায় থাকে হচ্ছে ল্যারিংস। তাহলে ল্যারিংস এর ব্যাপারে যদি বলতে চাই, এখানে দুটো ফোল্ড অফ দ্য মাসেল থাকে situated on opposite side of the larynx, তো দেয়ার ইজ ভোকাল কর্ড। ফ্যারিংসে মেনলি আমাদের, সরি, ল্যারিংস যেটা, ল্যারিংস এর মধ্যে যে ভোকাল কর্ডটা থাকে, তো a flap of soft tissue at the back of the tongue is epiglottis। আচ্ছা, এখানে আবার দেখো ল্যারিংসের উপরে থাকে হচ্ছে এপিগ্লটিস, হ্যাঁ, এই যে এই জায়গাতে থাকে হচ্ছে এপিগ্লটিস, ল্যারিংসের ঠিক উপরে থাকে হচ্ছে এপিগ্লটিস। এখন এই এপিগ্লটিসটা একটা ঢাকনার মতো কাজ করে ল্যারিংসের উপরে, হ্যাঁ, যখন খাবারটা হচ্ছে এখান দিয়ে ঢুকছে, আমাদের ফুডটা ঢুকছে, তো আমরা তো জানি যে এই আমাদের হচ্ছে এটা হচ্ছে গিয়ে রেসপিরেটরি ট্র্যাক্ট, যেখানে ট্রাকিয়া, পেছনে কিন্তু ইসোফেগাস আছে। এখন ইসোফেগাসে যাতে, ইসোফেগাস দিয়ে তো খাবার ঢুকবে, এখন খাবার যদি আমাদের এই ল্যারিংস দিয়ে ঢুকে যায় সেটা প্রিভেন্ট করার জন্য ল্যারিংসের উপর একটা ঢাকনা থাকে, সেটার নামই হলো এপিগ্লটিস। তো এই যে ফ্যারিংস পর্যন্ত কিন্তু কমন রাস্তা, ঠিক আছে, নাক এবং মুখের তো রাস্তা কমন ফ্যারিংস পর্যন্ত। ফ্যারিংস এর পরে গিয়ে তো এই জায়গাতে তো ল্যারিংস শুরু হয়ে ট্রাকিয়া শুরু হয়েছে, আর পেছন দিকে কিন্তু ইসোফেগাস নেমে গেছে স্টোমাকে। তাহলে এই যে ফ্যারিংস থেকে সে ইসোফেগাসে যাবে, ইসোফেগাসে যাবে এবং সে যাতে ট্রাকিয়াতে না চলে যায় সেটা প্রিভেন্ট করার জন্য আমাদের কাছে থাকবে এপিগ্লটিস, যেটা হচ্ছে ঢাকনার মতো কাজ করে। কিসের ঢাকনা এটা? এটা হচ্ছে কিসের ঢাকনা? এটা হচ্ছে তোমার এই যে ল্যারিংসের উপরের ঢাকনা, এপিগ্লটিস। তো আমরা সামনে আরো সুন্দর সুন্দর ছবি বের করে দেখব। আপাতত আমরা এটা জাস্ট মনে রাখি জিনিসটা কি হচ্ছে। It acts as the lid at the time of taking food. This lid covers the opening of the larynx, so food particles cannot enter the esophagus, while keeping the larynx open during respiration, so air cannot get into the lung through this passage.
বাট ইট হ্যাজ নো ফাংশন ইন রেসপিরেশন। এই যে তোমার ল্যারিংসের তো এমনি হচ্ছে কোনো রেসপিরেশনের কোনো কাজ নাই, এটার ভিতরে ভোকাল কর্ড থাকে আর হচ্ছে এপিগ্লটিস থাকে, যেটা হলো আমাদের ভিতরে যাতে ট্রাকিয়াতে খাবার না ঢুকে সেটা কাজ করে। এবার ট্রাকিয়াতে চলে আসি। ট্রাকিয়া একটা লং টিউব, যেটা হলো ইসোফেগাসের সামনে থাকে। আমরা জানি যে আমাদের যে ট্রাকিয়া সেটা সামনে থাকে এবং ইসোফেগাস হচ্ছে পেছনে থাকে। তো ওই যে মানে না, গলা যদি চাপ দেয় কারো, গলা চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে না, দম বন্ধ করে, তখন ট্রাকিয়ার উপর কম্প্রেস করা হয় যাতে তার শ্বাস বন্ধ হয়ে যায়। ঠিক আছে? তো এইভাবে তুমি মনে রাখতে পারো যে ট্রাকিয়াটা সামনে থাকে, ইসোফেগাসটা পেছনে থাকে। and extends from larynx downward into the thoracic cavity. thoracic cavity বলতে কি বোঝায়? এই যে এটা হচ্ছে থোরাক্স, এই যে চেস্ট আছে না, চেস্টের পোর্শনকে বলে থোরাক্স, আর পেটের যে পোর্শনটা এটাকে বলা থাকে অ্যাবডোমেন। তাহলে চেস্ট হচ্ছে থোরাক্স, এই যে এটা হচ্ছে পুরাটুক থোরাসিক ক্যাভিটি। এই থোরাসিক ক্যাভিটিতে হচ্ছে যাচ্ছে। ইট ইজ সাপোর্টেড বাই রিং অফ কার্টিলেজ অ্যান্ড স্মুথ মাসেল। তো ট্রাকিয়া হচ্ছে কার্টিলেজ এবং স্মুথ মাসেল দিয়ে তৈরি। মেনলি হচ্ছে এরকম একটা পোর্শন কার্টিলেজ থাকে সি শেপ, এবং এই বাকি খালি পোর্শনে থাকে হচ্ছে স্মুথ মাসেল। এভাবে ট্রাকিয়াটা তৈরি। ইনার লেয়ার অফ দ্য ট্রাকিয়াতে থাকে মিউকাস মেমব্রেন এবং সিলিয়া। আমরা তো জানি যে থ্রু আউট দ্য রেসপিরেটরি ট্র্যাক আমাদের মিউকাস মেমব্রেন এবং সিলিয়া থাকবে। মেনলি মিউকাস মেমব্রেনটা থাকবে, সিলিয়া হচ্ছে কিছু কিছু জায়গায় থাকবে। এবং সিলিয়া থাকার কারণ হচ্ছে ঝাড়ু দিয়ে যাতে হচ্ছে ডার্ট গুলা বের করে দিতে পারে। অ্যান্ড মিউকাস তো জানোই যে এটা হচ্ছে গিয়ে ফরেন বডি গুলাকে ট্র্যাপ করে বের করে আনে। মিউকাসের প্রোডাকশন হয় যখন আমাদের ওই যে সর্দি কাশি বা ইনফেকশনের সময়, তখন আমরা হাঁচি কাশি দেই, তখন কিন্তু মিউকাসের প্রোডাকশনটা বেশি হয়। এই আর কি। আর ট্রাকিয়া হচ্ছে এমনি নর্মালি কিছু পরিমাণ মিউকাস তো প্রোডাকশন হতেই থাকে, এবং কিছু পরিমাণে মিউকাস মেমব্রেন থাকে। মিউকাস মেমব্রেন থেকে মেনলি মিউকাসের প্রোডাকশন হয়। এই যে এয়ার ফ্লো, এয়ার হচ্ছে গিয়ে ট্রাকিয়া দিয়ে এন্টার করে, বাট থ্রো দ্য কনস্ট্যান্ট রিদমিক বিটিং অফ দ্য সিলিয়া দ্য ট্র্যাপ ডাস জাম অ্যান্ড আদার আনওয়ান্টেড পার্টিকেল আর এক্সপেলড। যেটা বললাম যে রিদমিক বিটিং অফ দ্য সিলিয়া, সিলিয়া বিট করে করে এই যে ট্র্যাপ যে ডাস্ট আছে, যে জার্ম আছে এবং আদার আনওয়ান্টেড পার্টিকেল আছে সেগুলাকে এক্সপেল করে দেয়। এবার আমরা ব্রঙ্কাসে আসবো, যে ট্রাকিয়ার একদম লোয়ার এন্ডে ট্রাকিয়াতে ডিভাইড হয়ে দুটো ব্রঙ্কাই ফর্মেশন করে, যেটা রাইট এবং লেফট লাংয়ে চলে যায়। তো এগুলোকে ব্রঙ্কাই বলে। তার মানে আমরা ব্রঙ্কাই এবং ব্রঙ্কাসের মধ্যে পার্থক্য আগের ক্লাসে পড়েছি, যে ব্রঙ্কাসটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার, ব্রঙ্কাই হলো প্লুরাল। ইচ অফ দ্য ব্রঙ্কাই ডিভাইডস অ্যান্ড সাবডিভাইডস রিপিটেডলি টু ফর্ম ব্রঙ্কিওলস। তো ব্রঙ্কাসটা ডিভাইড হয়ে ব্রঙ্কিওল হবে। দ্য স্ট্রাকচার অফ দ্য ব্রঙ্কাই আর জাস্ট লাইক দ্য ট্রাকিয়া। তো ব্রঙ্কাস তো যেহেতু ট্রাকিয়ারই একটা ব্রাঞ্চ, তো ট্রাকিয়ার মতোই হবে। লাং হচ্ছে মেইন অর্গান অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, এটা খুবই ইম্পর্টেন্ট। দ্য রাইট এবং লেফট লাং আর সিচুয়েটেড অন আইদার সাইড অফ দ্য হার্ট। মাঝখানে হার্ট থাকে উইদিন দ্য থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি পুরো চেস্টের মধ্যে, লাং হচ্ছে হার্টের দুই পাশে থাকে। মেইনলি লাং এর পজিশনটা বুঝাইলো। দে আর স্পঞ্জি, সফট অ্যান্ড লাইট রেডিশ ইন কালার। তো আমরা পরের ক্লাসে বাকি টুক পড়বো। আপাতত হচ্ছে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি দেখে আসি এই যতটুক পড়লাম সেটার রিলেটেড। তো আমরা এখানে রিলিভেন্ট পিকচার গুলা দেখাচ্ছি। তো দেখো, নাকের ভেতরে যে একটু লোমের মতো থাকে আমরা দেখছি না, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে সিলিয়া। এগুলোই হচ্ছে সিলিয়া, ঝাড়ুর মতো। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে সিলিয়া। তো আমাদের যে এটা পড়েছে যে নেজাল প্যাসেজ, যেটা সেটা সামনের দিকে সিলিয়া থাকে। সামনে বলতে এই যে সামনে, আর এটার পেছনে আমরা জানি যে সর্দি যখন আমরা বের করি যে অনেক ভেতর থেকে আসে না, তো পেছনের দিকে বা ভেতরের পার্টে থাকে হচ্ছে কি মিউকাস মেমব্রেন, যে মিউকাস গুলা হচ্ছে বের হচ্ছে। তারপরে এই দেখো এটা কি, এটা হচ্ছে এই যে নেজাল ক্যাভিটি, নেজোফ্যারিংস, এই যে ওরাল ক্যাভিটি, তারপর ওরোফ্যারিংস। হ্যাঁ, তো এইখানে আমরা দেখবো তালু, আমাদের তালু বা প্যালেট। এই দেখো প্যালেট, এই জায়গাটুকু হচ্ছে হার্ড প্যালেট, অনেক শক্ত। তার পেছনে হচ্ছে সফট প্যালেট, এই যে এটা হচ্ছে সফট প্যালেট। তো এটাই হচ্ছে আমাদের যখন আমরা ফুড ইনটেক করি তখন এই সফট প্যালেটটাই হচ্ছে মোটামুটি বন্ধ হয়ে নেজাল ক্যাভিটিকে আমরা বন্ধ করে ফেলে। ঠিক আছে? এভাবে উঠে যায় উপরে, তখন খাবারটা সরাসরি এভাবে চলে যায় এই রাস্তা দিয়ে। তো নেজাল ক্যাভিটি উঠে, সরি, যে সফট প্যালেটটা উঠে গেলে খাবারটা হচ্ছে নেজাল ক্যাভিটিতে যাওয়া প্রিভেন্ট হয়, তখন ফুডটা ইজিলি হচ্ছে
ইসোফেগাসে যাইতে পারে অ্যান্ড হচ্ছে নেজাল ক্যাভিটিতে যায় না। তারপরে এই দেখো, এটা তো দেখলাম আমরা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার মাউথ, এখানে টাং, এখানে আচ্ছা। তারপরে দেখো যে ফ্যারিংসটা দুটা ভাগে ভাগ হয়ে গেছে। দুটা ভাগে ভাগ বলতে এই ফ্যারিংসে খাবার যাওয়ার পর তার কাছে দেখো সে তার সামনে কিন্তু দুটা রাস্তা থাকে, একটা হচ্ছে ইসোফেগাস, একটা থাকে ট্রাকিয়া। এখন যদি ট্রাকিয়া যাতে না যায় তার জন্য এর উপরে এপিগ্লটিস নামে একটা ঢাকনা থাকে ল্যারিংসের উপরে, এটা হচ্ছে ল্যারিংস। ল্যারিংসের উপরে এপিগ্লটিস নামে একটা ঢাকনা থাকে, এই ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে যায় যখন আমি হচ্ছে খাবার খাই। আচ্ছা, তারপরে যে ল্যারিংস তো আমরা দেখলাম, ল্যারিংসের ভিতরে সাউন্ড বক্স, ভোকাল কর্ড থাকে আর কি। এটা দুটা মাসেলের লেয়ার, মানে অনেকটা হচ্ছে দুটা মাসেল অপোজিট ভাবে থাকে দেখো, অপোজিট সাইডে থাকে ল্যারিংসের ভিতরে। তো এই দেখো ল্যারিংসটাকে যদি আমি টপ ভিউ দেখি, মানে উপর থেকে দেখি, তখন এই যে দেখো দুই সাইডে দুটা হচ্ছে আমি ভোকাল কর্ড পাবো, ঠিক আছে। তো এই যে এটা ল্যারিংস, সামনে থেকে ফ্রন্ট ভিউ ল্যারিংসের। আচ্ছা, টপ ভিউ বলতে কি বুঝতে পেরেছো? আমাদের চোখ যদি এদিকে থাকে, আইটা, হ্যাঁ, আমি যদি আইটাকে এদিকে রেখে তারপর দেখি, তাহলে এটা হচ্ছে টপ ভিউ। আর যদি আমি ফ্রন্টে থেকে দেখি যে আমার চোখ যদি এখানে থাকে, তাহলে সেটা হবে হচ্ছে আমার ফ্রন্ট ভিউ, ঠিক আছে। তাহলে ফ্রন্ট ভিউ ল্যারিংসটা দেখতে এরকম, উপরে যে এপিগ্লটিস আছে। আর ভোকাল কর্ড দেখার জন্য আমার টপ ভিউ যাওয়া লাগবে আর কি, সুন্দর মতো দেখার জন্য। তো ল্যারিংসের পরপরই আমাদের শুরু হয়ে যাবে হচ্ছে গিয়ে ট্রাকিয়া। তারপর দেখো এখানে কি, এটা হচ্ছে এই যে আমাদের প্যালেট, হ্যাঁ, বা হচ্ছে তালু, তাই না? তো প্যালেট যদি দেখি আমরা, এই যে এখানে হচ্ছে আমাদের হার্ট প্যালেট। আর পেছনে দেখো এই যে হা করলে যে মুখে আমরা দেখি যে হা করলে মুখের পেছনে, মুখের এখানে যে দেখা যায় এই যে একটা জিহ্বার মতো, তাই না? আমরা আলজিহ্বা বলি এটাকে। এটা হচ্ছে আমাদের সেই সফট প্যালেট, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো।